এখন মনে পড়ছে? এখনো মনে পড়ে নাই? বল। আমি আপনাকে ডাকছি, আপনি কোথায় যাচ্ছেন? পালাচ্ছেন কেন? আমাকে ডাকছেন? আমি তো আপনাকে ঠিক চিন্তা আই নাটক করলে কিন্তু ওর মতো অবস্থা হবে বলে দিলাম। পারবেন নাকি? হ্যাঁ মারতেও পারি, মেজাজ খারাপ আছে। আপা কি এমন একটা থাপ্পড় দিব না যে প্যান্টের মধ্যে করে দিবি বলে দিলাম। আর একটু সাইডে যাইতে দেন, নাইলে আমার থাবড়াই নিয়ে মুতে দেন। বিশ্বাস করেন আমি পুরো চেঞ্জ হয়ে গেছি। দেখেন আমার মধ্যে কত পরিবর্তন। আমি এখন পুরো সংসারী টাইপ একটা মেয়ে। বিশ্বাস হচ্ছে না? বুঝতে যাচ্ছেন? বাবা মাকে গিয়ে বলতে চাই বিয়েতে আমি রাজি না। না প্লিজ এটা করেন না। আমি এখন পুরো ওয়াইফ ম্যাটেরিয়াল একটা মেয়ে। প্লিজ ট্রাস্ট মি। যারা আপনাকে চেনে না তাদেরকে গিয়ে আপনি এই ফাপড়টা দেন। আমি এখন সোজা গিয়ে বলবো যে এই ঘোমটার পেছনে ভয়ঙ্কর একটা তুফান লুকিয়ে আছে। তুফান? তাহলে তো কি? আপনি কি এখন সবাইকে সবকিছু বলে দিবেন? অবশ্যই। কি বলবেন শুনি? যা সত্য তাই বলবো, যে আপনি একটা উচ্ছৃঙ্খল মেয়ে, রাত বিরাতে নেশাপানি করে রাস্তাঘাটে মাতলামো করে সেন্সলেস হয়ে পড়ে থাকেন। এসব বলবেন? অবশ্যই বলবো। ওকে আমিও বলবো। সে যা বলছে সব সত্যি মা। আমি একদিন ড্রাঙ্ক হয়ে রাস্তায় পড়েছিলাম এবং এই লোকটা আমাকে হসপিটালে নিয়ে যায় এবং আমাকে হসপিটালে ভর্তি করায় এবং এই লোকটাই ড্রাঙ্ক হওয়ার অ্যাডভান্টেজ নেয়। কেবিনে নিয়ে এই লোকটা আমার সর্বনাশ করে। আরো বলবো মা, তোমার কি মনে আছে মাঝে কয়েকদিন আমি জিম মেরে একদম বাসায় মন মরা হয়ে পড়ে থাকতাম, কারোর সাথে কথা বলতাম না, শুধুমাত্র এই লোকটার জন্য। এই লোকটাই আমার সর্বনাশ করেছে। আরে এইরকম কিছু তো ঘটে নাই। ঘটেনি, তারপরে বলবো আর সবাই বিশ্বাস করবে। মাঝখানে আমার ব্রেকআপ হয়েছিল, মনে হয় বাসে বসে থাকতাম, ওই আপনার উপর দিয়ে চালিয়ে দেবে। আর যদি হসপিটালে যাই তাহলে তো পুরোনো রেকর্ড আছেই, আপনার নাম ঠিকানা ফোন নাম্বার সব পেয়ে যাবে। আর যদি এই সব কিছু থেকে বাঁচতে চান তাহলে এখন গিয়ে বলবেন এই মেয়ে তো মাশাআল্লাহ অনেক নম্র, ভদ্র, রূপবতী, গুণবতী। আমি যদি বিয়ে করি তাহলে এই মেয়েকেই বিয়ে করব।